একটু দূরে সরে থাকতে আবার পাশে কেউ ছিল না ছিলেন তো কথা নাকি বোমাতে ছিল মানে কাজে ছিল তার ওই কোন দিয়ে ঘর স্যার ওই কোন দিয়ে ঘর এই সেট দিয়ে মারেন এই সেট দিয়া এলা মারতে লাগে এই খুব সেট দিয়ে মারেন আমরা এটা বামের ইয়ার চুটে এই যে নিয়ে আসেন আমার সাথে দেখুন ভালো এই কোন দিয়ে স্যার আর ভেরে তো যে কোনটা আইছে পরে বড়দিন বর্ণদিন টিম আইছে বর্ণদিন আইছে পরে ভাইয়া বর্ণদিন দুইটা আইছে হ্যাঁ কোনটা না ফায়ার সার্ভিসের থানা ভিত্তিক না ঘর উড়ি লাগে সব দেখে এই সেট দিয়েছে না মারবো এই সেট দিয়ে মারো এই সবাই লাইট জ্বালাবেন মোবাইলের মিয়া কুঞ্জিয়াট বাজারের পূর্ব পাশে সমিলের পাশে অবস্থিত কুঞ্জিয়াট বাজার বিশিষ্ট ব্যবসায়ী নুননবীর ভাইয়ের টিনের দোকান ব্যবসায়ী নুননবীর ভাইয়ের ঘরটি আগুনে পুড়ে ছাই কোনো প্রকার মালামাল বা কোনো কিছু এখনো পর্যন্ত সরাতে পারেনি ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে পায়ে ধারণা করা যাচ্ছে যে 5 থেকে 7 লক্ষ টাকার মতো অর্থদণ্ড হইতে পারে দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের ইউনিট 52 দিনের ইউনিট আগুনে নিয়ন্ত্রণ করতেছে বাড়ির নাম জানি কি বাড়ি এটা কয় টাকার মতো সরাইতে পারছে লাইটটা ধরো আমরা বেশি লাইট কেন দিব না এটা মাতাপুর বাড়ির নাম করণ করা হয়েছে এখানে ভাষ্যমতে যার বাসা তার ভাষ্যমতে প্রায় 9 লক্ষ টাকার মতো 7-8 লক্ষ টাকার মতো লোকসান হয়েছে এমনকি বাসা থেকে আমরা এখনো পর্যন্ত কোনো কিছু সরাতে পারিনি এবং সে বাসায় কেউ ছিল না এতে কোনো মানুষ হতাহত হয়নি এই সেটা বাসা এই সেটের আগে নিবার বুক সেটেরটা এটি হচ্ছে কুঞ্জহাটের পূব পাশে শাহিন ভাইয়ের বাসার পাশে মাতাব্বর বাড়ি সমিলের পাশে যার ঘর পড়ছে ওনার নাম হচ্ছে নুননবী উনি কুঞ্জহাট বাজারে টিনের ব্যবসা করেন ওনার নাম হাবেশার শালা বড়গুঞ্জ বাড়ি ভাই আমি আসছিলেন প্রথমে আগুন লাগছে কিভাবে আগুন কিভাবে লাগছে কইতে পারি দেখছে কি দেখছে কি এটাও তো জানি আগুন পাক করতে লাগছে মানে কারেন্টের তার জন্য লাগছে ও বাসা কেউ ছিল না পাশে কেউ ছিল না তারপরে আপনার সামান্তের ইয়া ছিল ওরা ফাটা গেছে তারপরে গ্যাস সিলিন্ডার তারপরে কিছু বার করতে পারে না এটা কয়টার দিকে
এই কিছুক্ষণ আগে। কত, আধা ঘন্টা? হ্যাঁ, আধা ঘন্টা। অর্থাৎ আমরা যতটুকু শুনেছি যে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনটি লাগছে বলে ধারণা করতেছে স্থানীয়রা। তবে বাসায় কেউ না থাকাতে কোনো হতাহতের ঘটনা ঘটে নাই। পরবর্তীতে আগুনটি গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে আরও বড় আকার ধারণ করে, এতে ঘরে থাকা সম্পূর্ণ কিছু পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে ফায়ার সার্ভিসের বহনের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করতেছে। আস্তে আস্তে। চাপেন চাপেন। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের বহনদীন ইউনিট সহকারে দ্রুতভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতেছে। প্রায় এখন আগুন নিয়ন্ত্রণে, তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগে ঘরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় 7 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। ভাই, আপনারা যারা কমেন্ট করতেছেন যে তাকে সামনে আনার জন্য, বিষয়টা হচ্ছে তাকে সামনে আনতো, তার বাসা পড়া গেছে, এখন তাকে সে ব্যস্ত। আপনারা বললে কি তাদেরকে সামনে আনা পসিবল ক্যামেরা? এটা বুঝতেছেন না আপনারা? যাই হোক, আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। তবে